আজকে এই রমজানুল মুবারক মাস আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে একটি বৎসরের জন্য, কিন্তু হয়তোবা আমাদের কাহারও জীবনের শেষ রমজান হয়ে গেল, এটাই ধরে নিতে হবে। কোনো সময় যেন এটা মনে না করি যে আগামী বৎসর আবার রমজান পাবো, পেয়ে যাব। এটা কখনোই সঠিক নয়। রাসূল বলেছেন, সালাম ডান দিকে ফিরেছো, বাম দিকে ফিরাতে পারবে না। নিঃশ্বাস নিয়েছো, নিঃশ্বাস ছাড়তে পারবে না। এতটুকুন সময় রাসূল বলেছেন, তোমাদের বেঁচে থাকা, জীবিত থাকার গ্যারান্টি তোমাদেরকে দেওয়া হয় নাই। এজন্য আমাদের জীবনের শেষ রমজান হয়ে গেল। রাসূল বলছেন, যারা একটি মাস ঈমান এবং ইহতিসাবের সঙ্গে, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যারা একটি মাস ঈমান এবং ইহতিসাবের সাথে সিয়াম পালন করে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবজাতক শিশু যেমন নিষ্পাপ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, সিয়ামকারী বান্দাগুলিকে আল্লাহ পাক নিষ্পাপ বানিয়ে দেন। আমরা এখন নিষ্পাপ। হাদিস শরীফে এসেছে, ঈদগাহের ময়দান থেকে আল্লাহ পাক নিষ্পাপ করে বাড়িতে ফিরে দেন। ঈদুল ফিতর তাদের জন্য যারা একটি মাস সিয়াম পালন করেছে। এই রোজা ভঙ্গের জন্য ঈদুল ফিতর। ঈদ তাদের জন্যই যারা একটি মাস সিয়াম পালন করেছে। ঈদ তাদের জন্যই। হাদিসে এসেছে, সাধ্য মোতাবেক আল্লাহ যেহেতু সৌন্দর্য পছন্দ করেন, আপনার সাধ্য মোতাবেক আপনি সুন্দর কাপড়, জামা কাপড়, নতুন কাপড় নিবেন, পরিধান করবেন, এতে কোনো নিষেধ নাই। বরং বলা হয়েছে নতুন কাপড় পরিধান করো। কিন্তু নতুন কাপড়ের নামই কিন্তু ঈদ নয়। আজকে যারা মার্কেটের ভেতর ঢোকা যায় না, আমি একদিনও মার্কেটের ভেতর ঢুকি নাই, জানি যে মার্কেটের অবস্থা খুব খারাপ। সেজন্য মার্কেটের ভেতর যতটুকু সম্ভব না যাওয়াটাই বেশি ভালো। যারা দুনিয়াদার তারা মার্কেট নিয়ে ব্যস্ত, আর যারা আখিরাতমুখী, যেহেতু রাসূল বলেছেন হাট বাজার মার্কেট এইগুলি হচ্ছে কি জায়গা? সবচাইতে খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা। এখন নিকৃষ্ট জায়গায় যদি সারাদিন পড়ে থাকি আর প্রত্যেক দিনই যদি সেখানে যায়, এটা কখনোই ঠিক হবে না। বিশেষ করে আমার মা বোনেরা কি করে, প্রত্যেক দিন মার্কেটে আসবে। এমনও মা বোন আছে 7 দিন ধরে ঘুরতেছে, তাও পছন্দই হয় না। 15 দিন ধরে ঘুরতেছে, তাও পছন্দ হয় না। চাঁদের রাত পর্যন্ত ঘোরে যে আজকে ভালো পছন্দ হবে। এটা আসলে মোটেই ঠিক না। একজন স্ত্রীর জন্য স্বামী তার কাপড় চোপড় কিনে নিয়ে এসে দিবে, সেটা নিয়ে রাজি খুশি সন্তুষ্ট থাকবে। কিন্তু আজকে তা নাই। স্বামী এনে দিলে ওটা পছন্দ করে না, এটা নিয়ে মনোমালিন্য, ঝগড়া ফাসাদ, দ্বন্দ্ব কলহ। শেষ পর্যন্ত স্বামী বলে দেয় যে যাও, তুমি তোমার পছন্দ মতোই যাই নিয়ে কিনে নাও। এই অবস্থান আজকে। তো এটাই কি ঈদ? এটা কি ঈদ? এটা ঈদ নয়। ঈদ তাদের জন্য যে তাকওয়া আমরা অর্জন করলাম এই রমজান মাস। ঈদের দিনের কিছু সুন্নত রয়েছে, যেমন ঈদের দিনে গোসল করা সুন্নত। ঈদের দিনে ঈদগাহের এক রাস্তাতে যাওয়া সুন্নত, আর এক রাস্তাতে আসা সুন্নত। ঈদুল ফিতরের দিনে আল্লাহর হাবিব বেজর সংখ্যা খেজুর খেয়ে যেতেন।
3টা হোক, 5টা হোক, 7টা হোক, এরকম বেজোড় সংখ্যা খেজুর তিনি খেয়ে যেতেন ঈদুল ফিতরে। আর ঈদুল আজহায় একদম না খেয়েই ঈদগাহের ময়দানে যেতেন এবং কোরবানি করার পর ওই গোশত রান্না করে তারপরে ওই গোশতটা খেতেন। এর আগে কোনো কিছু খেতেন না রসুল। এটা হচ্ছে রসুলের সুন্নাত। তাকবীর পড়তে পড়তে যাওয়া, এটা রসুলের সুন্নাত। তো আমরা ঈদগাহের ময়দানে যাব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মদিনায় যাওয়ার পর 2টি উৎসব তারা পালন করতে মদিনাবাসী। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই 2টি দিনের পরিবর্তে আরো সুন্দর 2টি দিন দান করেছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর, ঈদুল আজহা তিনি আমাদেরকে দিলেন উপহার, মুসলমানদের জন্য উপহার। সম্মানিত উপস্থিতি, ঈদের দিনে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সঙ্গে দেখা করার জন্য গেলাম। আমরা একে অপরের সঙ্গে দেখা করতে যাই না? তো সাহাবী আবু হুরায়রা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করার জন্য গেলেন। দেখা করতে গিয়ে দেখে হযরত ওমরের কামরাটা, রুমটা, ঘরটা, জানালা, দরজা সব কিছুই বন্ধ, ভেতর থেকে লাগিয়ে দেওয়া। হযরত আবু হুরায়রা দরজায় লক করলেন। দরজায় লক করার পরে ভেতর থেকে হযরত ওমর বলতেছে, কে? বলে আমি আবু হুরায়রা এসেছি ঈদের দিনে। তো হযরত আবু হুরায়রা বলেন যে আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, চেহারা মুবারকে দেখি চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো জান্নাতি সাহাবী, তা আপনি আজকে ঈদের দিনে আনন্দ বাদ দিয়ে কাঁদিচ্ছেন, কারণ কি? সবাই তো আনন্দ মুখর, সবাই তো আজকে আনন্দ মুখর, আপনি কেন কাঁদিচ্ছেন? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন যে আমি কাঁদিচ্ছি, একটি মাস সিয়াম পালন করলাম, এই সিয়ামগুলি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন না করেন নাই, আমার রোজাগুলি কবুল হয়েছে না হয় নাই, আমি এই চিন্তায় আজকে ঈদের দিনে আমি ক্রন্দন করতেছি। আবু হুরায়রা এটা শুনে বলল যে কাঁদিচ্ছেন। হযরত ওমর বললেন, আবু হুরায়রা এর সঙ্গে আরেকটা কথা বললেন, যারা নিশ্চিত হতে পারছে যে আমার রোজা কবুল হয়েছে তারাই আনন্দ করুক, আর যারা নিশ্চিত হতে পারে নাই আল্লাহ পাক কবুল করেছেন কি করেন নাই তারা ক্রন্দন করুক, কাঁদাকাটি করুক। আল্লাহ আল্লাহ আল্লাহ, সাহাবীদের জীবন কেমন ছিল? এরকম কোন গান বাজনা নিয়ে মত্ত ছিল? আপনার একটা কথাই বলি, যদি গান বাজনা যদি জায়েজ থাকে তাহলে আমি টাকা পয়সা খরচ করে এখানে মসজিদের সামনে ডেক সেট বাজে গান করতে পারতাম কিনা? তো একটা ইমাম, একটা হুজুর, একটা মৌলানা পৃথিবীর কোথাও গান বাজনা ঈদের চাঁদ উঠলে করে না, ঈদের দিনে করে না, তো হুজুরের থেকেই তো দেখা লাগবে, শেখা লাগবে। তাহলে আপনারা যারা যুবক, যারা আপনারা গান বাজনা করেন, একটি মাসের যা ইবাদত করলেন, 1 সেকেন্ড গান বাজনা করার কারণে একটি মাসের রোজা, একটি মাসের সালাত, একটি মাসের তেলাওয়াত সব মুহূর্তের মধ্যে বরবাদ হয়ে গেল, সব ব্যর্থ, সব বিফল, সব ধ্বংস, সব আমল শেষ। কিন্তু এই কথা বলার পরে, হাদিস বলার পরও ইয়াকিন নাই, বিশ্বাস নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈদের দিনের আমাদের করণীয় যে আমরা সামনের দিকে আসেন, সামনে আসেন। ঈদের দিনের করণীয় কি? আমরা ঈদের দিনে করণীয় হচ্ছে যে আমার এলাকায়, আমার আত্মীয় স্বজনের ভেতর দরিদ্র মানুষ আছে কিনা? আছে কিনা? তাহলে এই দরিদ্র মানুষ
গুলির খোঁজ খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন কিনা? নিয়েছেন। তাহলে আমাদেরও কি খোঁজ খবরগুলি নেওয়া লাগবে কিনা? দরিদ্র মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, যারা ভালো কাপড় চোপড় কিনতে পারে না বা ভালো খাবার জোগাতে পারে না, তাদের দিকে আমাদের তাকান লাগবে কিনা? এটাই রাসূলের সুন্নাহ। একটি এলাকায় যত গরিব মানুষ রয়েছে, সমস্ত গরিব মানুষগুলির দায়িত্ব পড়ে যায় ওই এলাকায় যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছে, তাদের উপরে দায়িত্ব এসে যায়। সেই দায়িত্ব তাদের কিন্তু পালন করে না। মেহমানদারি করা কি সুন্নত কিনা? মেহমানদারি করা সুন্নত কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতেই মেহমানদারি করেছেন। কাফেরকেও মেহমানদারি করেছেন রাসূলের বাসায় কাফের দাওয়াত নিবে, নিজের থেকেই বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বাসায় আমি দাওয়াত নিব। এমন একজন রাসূল ছিলেন যিনি ইহুদিরাও তেনার বাসায় দাওয়াত চেয়েছে, দাওয়াত দিয়েছেন। লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল যে দিন কবুল করে কিনা, আমার কথায় আমার ব্যবহারে মুগ্ধ হয়ে সে দিন ইসলামের ভিতরে আসে কিনা, সেজন্য দাওয়াত দিলেন, নিজ হাতে খানা খাওয়াইলেন, রাতে আরাম করলো। ফজরের সময় দেখে আল্লাহ রাসূল যে রোমের ভেতর আর ইহুদি নেই, চলে গেছে, কিন্তু তার রেখে যাওয়ার তরবারিটা রেখে গেছে, তরবারিটা নিয়ে যায় নাই। তো সকালবেলা আল্লাহ রাসূল নিজ হাতে ইহুদি বাথরুম বিছানাই করছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেই বিছানাগুলি পরিষ্কার করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পরিষ্কার করতেছেন, তিনি দাঁড়িয়ে আছেন যে এই কাজ কোন ইহুদি করছে। তবে ওর তরবারি যখন যেহেতু রেখে গেছে, অবশ্যই সে আসবে। এখন হযরত ওমর খুব কড়া মেজাজের মানুষ, খুব রাগীব মানুষ। হযরত ওমরকে দেখে, রাসূলকে দেখে ইহুদি অত ভয় পাচ্ছে না, কিন্তু ওমরকে দেখে ভয় পাচ্ছে। তো ইহুদি এখন তরবারি কেমন করে নিতে আসে, হযরত ওমর দেখে যে দাঁড়িয়ে রয়েছে রাসূল, ওমর ওই বিছানাগুলি নিজ হাতে পরিষ্কার করতেছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী কারে বলে? তারপরে লোকটা এক পা আগে দুই পা পিছে। রাসূল হঠাৎ করে দেখে যে একটা লোক দেখা যাচ্ছে বারবার আসে, সামনের দিকে আবার পিছিয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, ওমর ওই লোকটিকে ডাক দাও। তরবারি রেখে গেছে, সম্ভবত এই লোকটাই হবে, ভয়ে আসতেছে না। তা আল্লাহ রাসূল ওমরকে বলল, ওমর তুমি শান্ত থাকো, তুমি রাগান্বিত হইও না, তোমার রাগকে তুমি দমন করো, তুমি প্রশমিত হও, লোকটাকে কিছু তুমি বলো না। লোকটি চলে আসলো, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তরবারি রেখে গেছি, তরবারিটা নেওয়ার জন্য এসেছি। তা আল্লাহ রাসূল বললেন, এই নাও তোমার তরবারি। ও যে ওয়াকাম করছে সেটা তো জানি, রাসূল বলতেছেন না কিছু। তো তখন আল্লাহ রাসূল বলতেছেন, ইহুদি, তোমার খোঁজ খবর আমি নিতে পারি নাই, তোমার সেবা আমি করতে পারি নাই, তো তুমি আমাকে ক্ষমা করো। তখন ইহুদি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরো বিছানা পায়খানা করে বাথরুম করে বিছানা অপরিষ্কার করে রেখে গেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। রাসূল বললেন, না, তুমি আমাকে ক্ষমা করো, তুমি মেহমান, তোমার খোঁজ খবর আমি যথাসময় নিতে পারি নাই, তুমি ক্ষমা করো। ইহুদি সঙ্গে সঙ্গে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতখানা দেন, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে যেটা আমাদের রয়েছে সেটাই আমাদের করা লাগবে। একটা মাস কিন্তু আমরা জান্নাতের পরিবেশে ছিলাম কিনা, কিন্তু দেখবেন আমার কত বাস্তব কিনা। চাঁদ যখনই উঠবে আমার যুবকেরা, বালকেরা, তরুণেরা কি করে? গান বাজনা শুরু করে দেয়। ইসলামে গান বাজনা জায়েজ নেই, হারাম হারাম হারাম। তো এখন হারাম কাজ করলে বলেন তো ঈমান থাকে? কেউ যদি হারাম কাজ করে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। তো ঈমান শেষ। তো ঈমান শেষ এই অবস্থা যদি মৃত্যুবরণ হয়, ঈমান ছাড়া কি কোনো
মানুষ জান্নাতে যাবে না। তো ঈমান নাই, তাহলে গান বাজনা যারা করতেছে এরা এখন কোথায় যাবে বলেন না? কোথায় যাবে? জাহান্নামে যাবে। আহারে, জাহান্নাম হাত দিয়ে যেন ক্রয় করে নিচ্ছে, খরিদ করে নিচ্ছে। পাপ কাজ করে, গুনাহের কাজ করে 1 মাস নেক আমল ঠিকই করলো, নামাজও পড়লো, তারাবি পড়লো, রোজাও রাখলো, কিন্তু শয়তান আবার ছাড়া পড়ে যায়। শয়তান আবার মানুষরূপী শয়তানগুলি আবার ওই শয়তানি কাজে আবার লিপ্ত হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم الكيس من دانا نفسه وعمل لما بعد الموت। আল্লাহর হাবিব বলেন, প্রকৃত বুদ্ধিমান জ্ঞানী ওই ব্যক্তি। আমরা বলি না যে অমুক লোক সবচাইতে বেশি জ্ঞানী, কিন্তু রাসূলের হাদিস, প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। যারা গান বাজনা করবে ওরা নফসকে কি নিয়ন্ত্রণ করছে? এই হাদিসে কি বলা হচ্ছে? প্রকৃত বুদ্ধিমান জ্ঞানী সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে জান্নাত তো তাদের জন্যই অপেক্ষা করতেছে। কাদের জন্য? আল্লাহর মুখলিস বান্দাদের জন্য, আল্লাহর মুমিন বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য, মুত্তাকিদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। قال النبي صلى الله عليه وسلم إن الجنة تستكي إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومقسي العريات ومطعم الجبيان ومن صلى على حبيب الرحمن। আল্লাহর হাবিব বলেন, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত বলতেছে রব্বে কারীম এই 5 শ্রেণীর মানুষকে আমি জান্নাত আমার ভিতর আপনি প্রবেশ করিয়ে দেন। 1 নম্বর, কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি। যারা কোরআন তেলাওয়াত করে জান্নাত তাদের জন্য অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর, যারা জবানের হেফাজত করে, জবানকে যারা সংরক্ষণ করে, জবান দিয়ে ফাহিশা কথা বলে না, জবান দিয়ে ফাহিশা কথা বলে না, জবান দিয়ে গীবত করে না, পরনিন্দা করে না, চুগলখড়ি করে না, জবান দিয়ে কাউকে কষ্ট দেয় না, এই মানুষগুলির জন্য জান্নাত অপেক্ষা করতেছে। 3 নম্বর, যারা বস্ত্রহীন, যাদের পরনে কাপড় নাই, উলঙ্গ মানুষ, বস্ত্রহীন, এই বস্ত্রহীন মানুষদেরকে যারা বস্ত্র দেয়, কাপড় দেয়, পোশাক দেয়। 4 হচ্ছে যারা ক্ষুধার্তদেরকে খাবার দেয়, দরিদ্র মানুষ, এতিম, মিসকিন, অসহায়, গরিব মানুষদেরকে যারা খাবার দেয়। এটা কয় নম্বর? 5 নম্বর হলো যারা রাসূলকে মহব্বত করে আর রাসূলের উপর যারা সর্বসময় দরুদ পাঠ করে। এই 5টা আমল কি সহজ না? করা কি কঠিন না সহজ? আমরা করবো তো ইনশাআল্লাহ। এই 5টা আমল করি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিস শুনতে ভালো লাগে তো নাকি? عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5 عن أموره فيما أفنى
وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وما عمل فيما علم رواه الترمذي। আল্লাহ রাসূল বলেন, আখিরাতে জবাবদিহি 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো আলেম, কোনো মাওলানা, কোনো ইমাম, কোনো খতিব, কোনো হুজুর, কোনো হাজী, কোনো মুসলমান সামনে এক কদম অগ্রসর হতে পারবে না। এটা কোন দিন? হাসরের ময়দান। কোন দিন? হাসরের ময়দান। সকলে বলবে ইয়া নফসি ইয়া নফসি। হাসরের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বনি আদম সন্তান সামনে এক কদম অগ্রসর হতে পারবে না। এই 5টি প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আগেই প্রশ্ন প্রকাশ করে দিয়েছে, প্রশ্ন ফাঁস করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন আগেই প্রকাশ করে দিয়েছেন না? 1 নম্বর হলো, আল্লাহর হাবিব বলেন, 1 নম্বর হলো তাকে যে জীবন কাল দেওয়া হয়েছিল, আয়ু দেওয়া হয়েছিল, হায়াত দেওয়া হয়েছিল, কোন কাজে জীবনটা অতিবাহিত করে এসেছো? তুমি যে মুসলমান, তোমাকে জীবন দেওয়া হয়েছিল, হায়াত দেওয়া হয়েছিল, এই জীবনটা তুমি কোন কাজে অতিবাহিত করে এসেছিলে? ইবাদতে না ইবাদত বিহীন? ইবাদত করে এসেছো না ইবাদত বিহীন ইবাদত ছেড়ে দিয়েছিলে, গান বাজনা, গুনাহের কাজ, পাপ কাজ করেছিলে? জিজ্ঞাসা করা হবে। জীবন সম্পর্কে 60-70 বছর হায়াতের জীবন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই হায়াতের জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত সামনে এক কদম অগ্রসর হতে পারবে না। ওয়ান শাবাব, যৌবন শক্তি, যৌবনের শক্তি সামর্থ্য কোন কাজে লাগিয়েছিলে? যৌবন কালটা কোন কাজে লাগিয়েছিলে? ইসলামের পথে, কোরআন সুন্নাহর পথে, না ইসলামের বিরোধী পথে? হায়াতের জীবনটাও ইসলামের পথে কাটাইছিলে না ইসলামের বিপরীত, ইসলাম বিরোধী জীবনটা অতিবাহিত করেছিলে? কোরআন সুন্নাহর পক্ষে না কোরআন সুন্নাহর বিপক্ষে? যৌবন কালটাও কোরআন সুন্নাহর পক্ষে ছিল না কোরআন সুন্নাহর বিপক্ষে ছিল? ইসলামের পক্ষে ছিল না ইসলামের বিপক্ষে ছিল? 3 নম্বর, তোমাকে যে ধন সম্পদ দেওয়া হয়েছিল, এই ধন সম্পদ তুমি হালাল পথে রোজগার করেছিলে না হারাম পথে রোজগার করেছিলে? 4 নম্বর, ধন সম্পদ গুলি তুমি ইসলামের পথে ব্যয় করেছিলে না ইসলামের বিরুদ্ধে তুমি ব্যয় করেছিলে? সাহাবায়ে কেরামরা, নবী রাসূলরা সমস্ত ধন সম্পদ গুলি আল্লাহর পথে, ইসলামের পথে, কোরআন সুন্নাহর পথে, শরিয়ার মোতাবেক তাদের ধন সম্পদ গুলি ব্যয় করে দিয়েছিল। কয় নম্বর গেল? 4। 5 নম্বর, তোমাকে যে আকল দেওয়া হয়েছিল, জ্ঞান দেওয়া হয়েছিল, দিনের যতটুকু জ্ঞান অর্জন করেছিলে সেই অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো? এই যে বক্তব্য শুনতেছেন, এটাও কি এলেমের ভিতর না, জ্ঞানের ভিতর না? কোরআন সুন্নাহর কথা, জ্ঞান, কোরআন সুন্নাহর কথা বলা হচ্ছে। এটা শোনার পরে কতটুকুই তুমি পালন করেছিলে, মান্য করেছিলে, কতটুকু মেনে নিয়েছে, এটা তোমাকে জিজ্ঞাসা করা হবে। তাহলে এখানে 5টি, আর কবরের কয়টি? কবরের 3টি। মান রব্বুকা, তোমার রব কে ছিল? রবের হুকুম, আইন, কানুন, বিধিবিধান তুমি কি মেনে চলেছিলে? যদি রবের আইন, রবের হুকুম, রবের বিধান, রবের
দাসত্ব গোলামি যদি তুমি করে থাকো তাহলে তোমার জবান দিয়ে বের হয়ে আসবে রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, মান দীনুকা, দিন মানে তোমার জীবন বিধান ইসলাম ছিল না গায়রে ইসলাম ছিল? জীবন বিধানটা ইসলাম ছিল না গায়রে ইসলাম ছিল? দিন ইসলাম ছিল না, ইসলামের বিপরীত তোমার জীবন বিধান ছিল নাকি? মানব রচিত আইন কানুন এগুলি তুমি জীবন বিধান মেনে নিয়েছিলে, ইসলামকে তুমি মাইনাস করেছিলে, ইসলামকে তুমি বাদ দিয়েছিলে। মানব রচিত আইন কানুনগুলি তুমি জীবন বিধান হিসেবে মেনে নিয়েছিলে, ইসলামকে তুমি জীবন বিধান হিসেবে মেনে নাও নাই। যে ব্যক্তি ইসলামকে দুনিয়ায় নিজের জীবন বিধান হিসেবে যারা মেনে নেয় নাই, তাদের মুখ থেকে, তাদের জবান থেকে এই প্রশ্নের উত্তর আসবে, হাইহাত লা আদরি, আমি কিছুই জানি না। আর যে মুসলমান দিনকে নিজের জীবন বিধান, জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছিল, তার জবান থেকে বের হয়ে আসবে দীনুনাল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। যে মুসলমানগুলি ইসলামকে জীবন বিধান, জীবন ব্যবস্থা মেনে নিয়েছিল, সবগুলি মুসলমান কবরের 2 নম্বর প্রশ্নের উত্তরে বের হয়ে আসবে দীনুল ইসলাম। আর যে মুসলমানগুলি ইসলামকে জীবন বিধান হিসেবে মেনে নেয় নাই, তাদের জবান দিয়ে দীনুল ইসলাম আসবে না, আসবে হাইহাত লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। অর্থাৎ এই প্রশ্নের উত্তর সে বলবে লা, উত্তর আমি দিতে পারবো না, দিতে পারলাম না। 3 নম্বর প্রশ্ন হবে, মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? লোকটি যদি রাসূলের সুন্নাহ মোতাবেক যদি আমল করে থাকে তাহলে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার রাসূল ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে মুসলমান রাসূলকে নেতা হিসেবে মানে নাই, রাসূলের সুন্নাহ মানে নাই, রাসূলের সুন্নাহ মোতাবেক চলে নাই, ওই লোকটির জবান দিয়ে রাসূল যে নেতা ছিল এটা তার জবান দিয়ে বের হবে না। তাহলে এই 3 প্রশ্ন যদি ওখানে আটকে পড়ে যায়, ফেল হয়ে যায়, ফেল হলে তার অবস্থা কি হয় বুঝতেই পারতেছেন। এটা গেল কবরের 3 প্রশ্ন। আর হাসরের ময়দানেরটা তো বললাম 5টা, ওই 5 প্রশ্নের একটা যদি ফেল হয় তাহলে ওখানে অবস্থা কি হবে? আর কবরের 3টার মধ্যে যদি একটা ফেল হয়, অথবা সবকটাই ফেল, কবরের 3টাও ফেল, হাসরের ময়দানের 5টাও ফেল, তার বাঁচার কোনো পথ থাকলো নাকি? একটা ছাত্র সব সাবজেক্টেই ফেল, ওই ছাত্র কি উপর ক্লাসে যাবে? সামনে এসএসসি পরীক্ষা না, সামনে এসএসসি পরীক্ষা না, এসএসসি পরীক্ষায় 10 সাবজেক্টেই ছাত্র ফেল, ক্ষমতা আছে এক্সামিনার পাস করে দেওয়ার? একে আবার আগামী বছর পরীক্ষা দিতে হবে। পরকালীন জীবন, কেউ যদি একবার পরীক্ষার প্রশ্নের জবাবে যদি ফেল হয়ে যায়, পরীক্ষায় যদি ফেল হয়ে যায়, দ্বিতীয়বার আর কোনো আপিল চলবে না। চলবে নাকি? দ্বিতীয়বার কোনো আপিল চলবে না, দ্বিতীয়বার কোনো তাকে সুযোগ দেওয়া হবে না। লোকটি বলবে আমাকে আবার সুযোগ দেন, আমি আবার দুনিয়ায় গিয়ে ভালো কাজ করে আসব। আল্লাহ পাক বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে লম্বা চওড়া হায়াত দিয়েছিলাম না? তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? তারা বলবে নবী রাসূল আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা বলতাম ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কোনো কিছু নাযিল করে নাই, পরকাল আবার কি? দেয়ার ইজ নো গড, যারা বলে নাউযুবিল্লাহ। পরকাল আবার কি? পরকাল বলতে কিছু আমরা বিশ্বাস করতাম না।
রবকে বিশ্বাস করতাম না। আল্লাহ বলবেন এখন আর দুনিয়ায় পাঠানো হবে না। আল্লাহ পাক বলবেন ফাহদুহুম সিরাতিল জাহিম, ও ফেরেশতারা ধরো আর এদেরকে জাহান্নামের ভিতর নিক্ষেপ করো। দুনিয়া সহজ, আখিরাত কি সহজ নাকি? দুনিয়া সহজ, আখিরাত ওখানে কোনো উৎকোষ আছে নাকি যে 5 লাখ টাকা মারা দিলাম, 5 কোটি টাকা মারা দিলাম, হবে নাকি? টাকা দিয়ে কোনো উৎকোষ ওখানে সেই সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে সেখানকার অবস্থাটা কি চিন্তা করতেছি কি? আমাদের জীবনে 60 বছর যাদের বয়স, 10 বছর থেকে শুরু করেন 50, প্রতি বছরই একবার করে রমজান আসতেছে। কি তাকওয়া অর্জন করলাম যে রমজান চলে গেলি যেই সেই না, টুপির জায়গা টুপি, না যায় নামাজের জায়গা যায় নামাজ, সব ছেড়ে দিলাম। আসলে কি রমজানের সাথে নামাজের সম্পর্ক? এখনো অনেক জাহেল মুসলমান আছে যে রমজান আসলে রোজা রাখে, নামাজও পড়ে, আর ঈদের চাঁদ উঠলি ঈদের নামাজটা পড়ে আর নামাজ পড়ে না। এটা কি ইবাদত হলো? এটা কি ইবাদত হলো? এটা হচ্ছে আল্লাহ পাকের সঙ্গে মান গাশশা ফালাইসা মিন্না, ধোঁকা এবং প্রতারণা। যারা শুধুমাত্র রমজান মাসে রোজা রাখে আর নামাজ পড়ে, বাকি 11 মাস নামাজ পড়ে, এরা হচ্ছে প্রতারণা আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে ধোঁকা, আল্লাহর সঙ্গে প্রতারণা করে। তা ধোঁকা দিয়ে প্রতারণা করে কি জান্নাত যাওয়া যাবে? কখনোই জান্নাত যাওয়া যাবে না। এজন্য জান্নাত পেতে হলে পার্মানেন্ট ভাবে ইবাদত করতে হবে। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা ইবাদত করে সেই পর্যন্ত যতক্ষণ এই ধরে প্রাণ রয়েছে। আজকের ইবাদত হচ্ছে রমজান মাসে 1 মাস রোজা, 7 দিন পর জুমা, 2 ঈদের নামাজ, জানাজার নামাজ, 5 ওয়াক্ত নামাজ নাই, আর নাই 5 ওয়াক্ত। মসজিদগুলি খালি হয়ে যাবে। একটা মাস মসজিদ ভরে গেছিল। আমরা একটা জান্নাতের পরিবেশ পেয়েছিলাম একটা মাস। কি বলেন ঠিক কিনা? একটা গানের আওয়াজ কি 1 মাসে কারো কানে আসছে? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই 11টা মাস এইভাবে আমল, এইভাবে থাকার জন্যই রমজান এসেছে। রমাদান এই জন্যই এসেছে যে রমজান মাসে গান বাজনা করা যায় না, নাকি বাকি 11 মাস করা যায়? বাকিরা 11 মাস গান বাজনা আবার চালু করে দিবে, আবার সব নাজায়েজ হারাম কাজ আবার চালু করে দিবে। কি ঈমান যে রমজানে করা যাবে না, কিন্তু রমজান চলে গেলে আবার যেই সেই, যা আর তাই। এই হলো আমাদের ইবাদত। এজন্য আমি ওই 5টি প্রশ্ন আর 3টি প্রশ্ন, 8টি প্রশ্নের ভিতর আপনার আমার জীবনের সবকিছু এর ভেতর রয়ে গেছে। এজন্য আসুন এই 5টি প্রশ্ন আর 3টি প্রশ্নের জবাব এখান থেকে তৈরি করে নিয়ে যেতে হবে, না কি বলেন? না ওখানে যে তৈরি করবেন, এখান থেকে এই প্রশ্নের জবাবগুলি আমাদেরকে এখান থেকে তৈরি করে নিয়ে যেতে হবে। সে তৈরি হচ্ছে আমল, সে তৈরি হচ্ছে আমল। দুনিয়ার মহব্বত পরকাল ধ্বংস করে দেয়। দুনিয়ার মহব্বত পরকাল ধ্বংস করে দেয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যে তারা 5টি জিনিসের প্রতি মহব্বত রাখবে আর 5টি জিনিস তারা ভুলে যাবে। আল্লাহর হাবিব বলেন, ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়াকে মহব্বত করবে, ওয়ায়ানসাউনাল আখিরা, আখিরাতকে ভুলে যাবে। বাস্তব মিলছে? 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 একটু কথা বললে সওয়াব হবে। দুনিয়াকে মহব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। আজকে তাই হয়েছে না? হ্যাঁ। 2 নম্বর, ওয়াইহিব্বুনাল মাল, মালের প্রতি মহব্বত রাখবে। মাল মানে কি? স্বর্ণ, রৌপ্য, অর্থ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, জায়গা জমি, এগুলির মহব্বত বেশি আজকে, তাই না? ওয়াইহিব্বুনাল মাল, মালের প্রতি মহব্বত রাখবে।
ওয়ায়ানসাউনাল হিসাব, আর শেষ বিচারের দিনের কথা তারা ভুলে যাবে। 3 নম্বর, ওয়ায়ুহিব্বুনাল খালক, সৃষ্টির প্রতি মহব্বত রাখবে। ওয়ায়ানসাউনাল খালিক, স্রষ্টাকে ভুলে যাবে। সৃষ্টির প্রতি মহব্বত রাখবে কিন্তু স্রষ্টাকে ভুলে যাবে, ভুলে গেছে। 4 নম্বর, ওয়ায়ুহিব্বুনাজ যুনুবা, গুনাহকে মহব্বত করবে, গুনাহকে ভালোবাসবে। ভালোবাসছে কিনা? গুনাহ করাকে ভালোবাসে। গুনাহ করতেছে না, এই যে গান বাজনা করবে, এটা গুনাহ না? এই হাদিসের সাথে মিলে গেছে তো। ওয়ায়ুহিব্বুনাজ যুনুবা, গুনাহকে মহব্বত করবে, গান বাজনাকে মহব্বত করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথাগুলি প্র্যাকটিক্যাল বক্তব্য, মিলে দিচ্ছি কিনা, মিলে যাচ্ছে কিনা, এটাই দরকার কিনা, এটা দরকার কিনা। ওয়ায়ুহিব্বুনাজ যুনুবা, গুনাহকে মহব্বত করবে, পাপকে মহব্বত করবে, খারাপ কাজকে মহব্বত করবে, গান বাজনাকে মহব্বত করবে। চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে ঝিকঝাক ডেকসেট এমন জোরে আওয়াজ দিবে যে আওয়াজে হার্টের রোগীগুলি পর্যন্ত স্ট্রোক করে ফেলে দেয়। কি জোরে আওয়াজ, এত জোরে আওয়াজ! আস্তে আস্তে বাজানোর হারাম, নিষেধ। এমনি বলতেছি যে একটু যদি আস্তেও দেয় তাও একটা হয়, কিন্তু ওরা বলেই দেয় যে সর্বোচ্চ আওয়াজ, সর্বোচ্চ আওয়াজ। আমি যখন মাঠ পড়াতে যাই গাবতলী থানা, এই রাস্তা দিয়ে বুঝছেন, সকালবেলা যখন যাই, হ্যাঁ, এই প্রতিযোগিতা চলছে, বলে যে এই ওয়ার্ডটার আওয়াজ বেশি জোরে হচ্ছে, আমারটার আওয়াজ আস্তে হচ্ছে। এই আবার মানে শয়তানের কাজই হচ্ছে শয়তানি আবার বাড়া দিচ্ছে। কি বলে, ঠিক কিনা? ওয়ায়ুহিব্বুনাজ যুনুবা, গুনাহকে মহব্বত করবে। ওয়ায়ানসাউনাত তাওবা, তওবা ভুলে যাবে। ওয়ায়ুহিব্বুনাল কুসুরা, আলিশান মহল তৈরি করবে, বিল্ডিং তৈরি করবে, বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করবে। ওয়ায়ানসাউনাল মাকবারা, আর কবরকে ভুলে যাবে। মিলছে? মিলছে? বাস্তব মিলছে? হ্যাঁ, বাস্তব মিলে গেছে। এই হলো অবস্থা, এই হলো অবস্থা। সম্মানিত উপস্থিতি, আমরা কোন পথে চলতেছি, কি করতেছি আমরা দুনিয়ায়? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ সকলকেই ক্ষমা করে দেয়, সকলকে আল্লাহ দ্বীনের বুঝ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের চলার কথা কোন পথে চলতেছি, কোন পথে, কি বলেন, ঠিক না? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, হাদিস শরীফে এসেছে, সাবধান, মানব দেহের একটি গোস্তের টুকরা রয়েছে, যেটার নাম আলা ওয়াহিয়াল কল। আলা আলা ওয়াহিয়াল কল, মানব দেহে এক টুকরা গোস্ত রয়েছে, যখন তা বিশুদ্ধ হয়ে যায় সমস্ত দেহ এবং তার অঙ্গ প্রত্যঙ্গের আমল বিশুদ্ধ হয়ে যায়। তাহলে আল্লাহ রাসূল বললেন, সাবধান, মানব দেহে এক টুকরা গোস্ত রয়েছে, এই গোস্তের টুকরাটা যখন বিশুদ্ধ হয়ে যায় সমস্ত দেহ অঙ্গ প্রত্যঙ্গর আমল বিশুদ্ধ হয়ে যায়। বোঝা যাচ্ছে? আল্লাহর হাবিব বলেন, আর যখন এই গোস্ত টুকরাটা নষ্ট হয়ে যায় তখন দেহ এবং তার অঙ্গ প্রত্যঙ্গের আমল নষ্ট হয়ে যায়। সাবধান, সেটা হলো কলব, সেটা হলো কলব। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। কোরআনুল কারীম সূরা শামসের 10 নম্বর আয়াত, قد أفلح من زكاها وقد خاب من دساها। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসে ঘোষণা দিয়েছেন যে সংশোধনের মাধ্যমে নিজের নফস, আত্মাকে পবিত্র করলো, সেই সফল কাম হয়ে গেল।
সংশোধনের মাধ্যমে নিজের নফস আত্মাকে পবিত্র করলো, সেই সফল কাম হলো। আর যে নিজের নফসকে কলুষিত করে রাখলো সেই হলো ব্যর্থ, বিফল, ধ্বংস হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মহব্বত, মানুষ দুনিয়ার উন্নতি অগ্রগতির চিন্তা ভাবনা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ে যে তার পক্ষে আখিরাতের পরিস্থিতি নেওয়ার আর কোনো সুযোগ থাকে না, ঠিক কি না? অথচ আখিরাত ত্যাগ করে যে দুনিয়া অর্জন হয়, অথচ আখিরাত ত্যাগ করে যে দুনিয়া অর্জন হয় সেটি তুচ্ছতা ও নিন্দাবাদ কোরআন হাদিসে অসংখ্য জায়গায় বর্ণিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা কি দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিলে, অথচ আখিরাত হচ্ছে তোমাদের জন্য চিরস্থায়ী, শ্রেষ্ঠ। কে বলতেছেন? আল্লাহ। দুনিয়ার যদি দাম থাকতো, আমি আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ পাক এক ঢোক পানি কাফেরকে পান করতে দিতেন না। দুনিয়ার কোনো দাম নেই। দাম রয়েছে কিসের? আখিরাতের। কিসের দাম রয়েছে? আখিরাতের। আসেন কোরআনের একটি আয়াত আপনাদেরকে শোনাই। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা وما أنت عليهم بوكيل। আল্লাহ পাক বলেন, আমি মানুষের জন্য সঠিক বিধি বিধান দিয়ে আপনার উপর এই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। সুতরাং যারা এই কিতাবের নিয়ম নীতি মেনে চলবে সে তার নিজের কল্যাণ বয়ে আনবে। কেউ যদি এই কিতাবের নিয়ম নীতি, হুকুম, আইন, কানুন, বিধি বিধান, আল্লাহর কথা যদি কেউ মেনে নিয়ে চলে সে তার জীবনের দুনিয়া আখিরাতে কল্যাণ বয়ে আনবে। সুবহানাল্লাহ। আর যারা এই কিতাবের নিয়ম নীতি মানবে না তারা পথভ্রষ্ট হবে। তারা কি হবে? আল্লাহ পাক বলেন, ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর যারা এই কিতাবের নিয়ম নীতি মানবে না তারা পথভ্রষ্ট হবে, অর্থাৎ তারা নিজেদের ক্ষতি ডেকে আনবে। তারা নিজেদের কি ক্ষতি ডেকে আনবে। আল্লাহ পাক বলেন, ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ পাক বলেন, আর তুমি তাদের উপর দায়িত্বশীল ছিল নও, অর্থাৎ তুমি তাদের রক্ষক নও। রাসূলকে বলেন তুমি তাদের দায়িত্বশীল নও, রক্ষক নও। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কতটুকু এই কিতাবকে মেনে চলতেছি? কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ববান করে দুনিয়ায় পাঠিয়েছেন, নাকি দায়িত্বহীন? দায়িত্ব দিয়েই পাঠিয়ে দিয়েছেন, দায়িত্ব ছাড়া পাঠান নাই। সকলকে সে দায়িত্ব মেনে চলতে হবে, কোরআন আর সুন্নাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক অসংখ্য জায়গায় এই কথাগুলি বলেছেন। দেখেন, করোনা ভাইরাস থেকে আমরা বেশি ভয় করছিলাম না? বেশি ভয় করছিলাম না? ভয় করছিলাম। করোনা ভাইরাস থেকে মুনাফিকি ভাইরাস বেশি খারাপ। মুসলমানদের ভিতর মুনাফিকি আছে কিনা? মুনাফিকি ভাইরাস নিয়ে কেউ মারা গেলে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। মুনাফিকের এটা হচ্ছে একটা আলামত, দ্বিমুখী। মুনাফিক চেনা বড় কঠিন না সহজ? কেউ যদি বলে আমি হিন্দু, দেখবো তাহলে ভারতের দিকে লক্ষ্য করলেই দেখা যাবে, ঠিক আছে কিনা? কেউ যদি বলে আমি খ্রিস্টান, দেখবো তাহলে আমেরিকার
দেখি দেখলেই লক্ষ্য করা যায় যে সে খ্রিস্টান। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখব, তাহলে আপনি চীন, মিয়ানমার চলে যান। কেউ যদি বলে আমি ইহুদি, তাহলে ইসরায়েল, কোথায় ইসরায়েলে চলে যান। কেউ যদি বলে আমি মুনাফিক, তাহলে কোন জায়গায় যাবেন বলুন তো? উত্তর হচ্ছে মুসলমান আছে যেখানেই মুনাফিক আছে সেখানেই। কারণ মুনাফিকের আলাদা কোনো পোশাক নেই। এই মুনাফিক যেখানেই সুযোগ পায় সেখানেই ইসলামকে জবাই করে। হিন্দুর ভিতর মুনাফিক নেই, খ্রিস্টানের ভিতর মুনাফিক, বৌদ্ধের ভিতর মুনাফিক নেই, ইহুদিদের ভিতর মুনাফিক নেই। তাহলে এবার বলুন তো কোন জাতির ভিতর মুনাফিক আছে? মুসলমানের ভিতর মুনাফিক আছে। কাফের থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিকরা জাহান্নামের নিচে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা সবচেয়ে জাহান্নামের একবারে নিকৃষ্ট জায়গায়, নিম্ন জায়গায় মুনাফিকরা থাকবে। সম্মানিত উপস্থিতি, এই মুনাফিকিটা যেন আমাদের কারো ভিতর না থাকে। আল্লাহ যেন আমাদেরকে সকলকে খাঁটি মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা রমজান মাস কি আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি? এই তাকওয়া কি আমরা ধরে রাখতে পারবো? ইনশাআল্লাহ। সূরা আস-সিজদার 22 নম্বর আয়াত। কত নম্বর? ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون। তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? যে ব্যক্তিকে তার মালিকের, রবের অর্থাৎ আল্লাহ তাআলার আয়াত সমূহ দ্বারা নসিহত করা হয়। আমি কি দিয়ে নসিহত করতেছি? কোরআনের আয়াত দিয়ে না? কোরআনের আয়াত দিয়ে না? কথা বলতেছেন না কেন? কোরআনের আয়াত দিয়ে নসিহত করা হচ্ছে। অতঃপর সে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ আমি আল্লাহ নাফরমানদের কাছ থেকে প্রতিশোধ নিব। আল্লাহ নিজে বলতেছেন, যারা আমার আয়াত শোনার পর কোরআন থেকে মুখ ফিরে নিচ্ছে, আল্লাহ বলেন যে আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিব। তারা যে দুনিয়ায় শোনার পরে মুখ ফিরিয়ে নিল, আমল করলো না, আমি আল্লাহ তাদের কাছ থেকে প্রতিশোধ নিব। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনটা আমাদেরকে কি তারাবির নামাজ পড়লাম 1 মাস, না কোরআনের সমস্ত বিধিবিধান মেনে চলা লাগবে? চলা লাগবে কিনা? সমস্ত বিধিবিধানগুলি কোরআনের আমাদের মেনে চলতে হবে। তাহলে আমরা জান্নাতে যেতে পারবো তো নাকি? ইনশাআল্লাহ। আমরা কি এই কোরআনকে আমাদের টপ টু বটম, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র, আন্তর্জাতিক বিশ্বে এই কোরআনকে কি আমরা মেনে চলবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদায় বলেন, মজা লাগবে, قد جاءكم من الله نور وكتاب مبين। মহান আল্লাহ তাআলা নিকট থেকে আলোকিত কি কোরআনটা? নূর মানে কি? আলো। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, নিকট থেকে আলোকিত, জ্যোতির্ময় এবং সুস্পষ্ট একটি কিতাব তোমাদের কাছে এসেছে। ইয়াহদি বিহিল্লাহ, আল্লাহ তাআলার এই কিতাব থেকে যারা হিদায়াত গ্রহণ করবে, মানিত্তাবা রিদওয়ানাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এই কিতাবের ইত্তেবা অর্থাৎ এই কিতাবের বিধিবিধানগুলো মেনে চলবে। সুবুলাস সালাম, মহান আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখাবেন, অর্থাৎ জান্নাত দান করবেন। ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা তাদেরকে কুফরির অন্ধকার থেকে ঈমানের আলোতে বের করে আনবেন। বিইজনিহি ওয়ায়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে
সেই সমস্ত লোককে সরল সোজা সঠিক পথে প্রতিষ্ঠিত রাখবেন। সুবহানাল্লাহ।